আসসালামু আলাইকুম। আব্দুল গাফফার ট্রিপলি বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে ভিডিওর বিষয় হলো ফ্রিজ ও রাইস কুকারের গ্যাং সকেট বোর্ডের কানেকশন। আশা করি আপনাদের উপকৃত হবেন। আমরা গ্যাং বোর্ডের মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছি এবং ড্রিল দিয়ে সে জায়গাগুলো ছিদ্র করতেছি। ড্রিল দিয়ে ওয়ালে ছিদ্র করা একটা হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আমরা দ্বিতীয়টি ছিদ্র করব ইনশাল্লাহ। এবং দ্বিতীয়টি ছিদ্র করতেছি। দ্বিতীয়টি ছিদ্র করা আল্লাহর রহমতে হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপে আমাদের এইখানে ছিদ্রের ভিতরে আমরা রয়্যাল প্লাগ ঢোকাই দিচ্ছি হ্যামারের মাধ্যমে। দুইটা রয়্যাল প্লাগই ঢোকানো হয়ে গেছে। এখন আমরা স্ক্রুর সাহায্যে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এমকে বোর্ডের পেছনের পার্টটা যেটা বলা হয় গ্যাং বোর্ডটা আমরা ওয়ালের সাথে ফিটিং করে নিচ্ছি স্ক্রু ড্রাইভারের সাহায্যে। স্ক্রুটি ভালোভাবে টাইট করতে হবে যেন কোনোভাবে লুজ না থাকে। আমাদের গ্যাং বোর্ডটা লাগানো শেষ। এখন আমরা গ্যাং সকেট ওইটা আমরা কানেকশন করব। গ্যাং সকেটটা কানেকশন করার জন্য তার খুলে নিলাম, লাল তারটি। এবং লাল তারটি আমাদের যে বোর্ডে এল লেখা আছে লাইন কানেকশন যেই জায়গায় লেখা আছে ওই লাইন কানেকশনে আমরা লাল তারটি খুলে লাইন কানেকশনের ভিতরে লাগাই দিচ্ছি। লাইন কানেকশনের ভিতরে লাগানো শেষ হয়ে গেল। এবং লাইন কানেকশন থেকে সুইচিং করানোর জন্য আমরা সুইচে একটি কেবল টানব। লাল কালারের তারটি ফেস তার হিসেবে আমরা ধরি। তো ফেস তার যদি সুইচিং না করাই তাহলে বোর্ডটা ডাইরেক্ট লাইন হয়ে যাবে, কোনো সুইচিং থাকবে না। তার জন্য সুইচিং করানোর জন্য আমরা লাল তারটিকে আমরা সুইচের এক প্রান্তে ঢুকাচ্ছি। এবং সুইচের এক প্রান্তে ঢুকায়ে অবশ্যই ভালোভাবে টাইট করতে হবে। এবং মেন যে ফেস তারটি এসে আমাদের সুইচের অপর প্রান্তেতেই ইনস্টল করতে হবে, অপর প্রান্তে ঢোকাতে হবে। দেখতে থাকুন, ইনশাল্লাহ সমস্ত ভিডিও আপনাদের সম্পূর্ণভাবে শেখানোর চেষ্টা করব। কোনো কাটিং ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করি না। অবশ্য আপনাদের যেহেতু শিক্ষণীয় চ্যানেল, সমস্ত ভিডিওতেই আমরা প্রত্যেকটা অংশ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের শেখার সুযোগ করে দিবেন। এবার দেখুন আমরা কালো তারটি নিউট্রাল পয়েন্টে লাগাবো। এন লেখা আছে বোর্ডে, এন লেখা আছে, এন পয়েন্টে আমরা লাগাবো। এন পয়েন্টে আমরা স্ক্রুগুলো লুজ দিয়ে এন পয়েন্টের পোর্টের ভিতরে আমরা কালো তারটি ঢোকায়ে সুন্দরভাবে টাইট করে দিচ্ছি। সুন্দরভাবে টাইট করা শেষ। এবার আমরা লাল তারটি সুইচে ঢোকাবো। সুইচের যে একটি প্রান্ত খালি আছে এইখানে ঢোকাই দেব। আসলে আমাদের যে মেন বোর্ড থেকে আমরা
কানেকশন নিব সেইখানে আমাদের আর্থিংয়ের কোনো কানেকশন নাই। অবশ্যই আপনাদের আর্থিংয়ের কানেকশনটি অবশ্যই দিবেন। মাঝখানের যে টার্মিনাল একটা খালি রয়েছে, আর্থিংয়ের স্যাম্বল দেওয়া আছে, ওইখানে অবশ্যই আপনারা আর্থিংয়ের কানেকশন দিবেন। আমাদের পরবর্তী এই আর্থিংয়ের কানেকশনটি দিয়ে দিতে হবে। এখন বর্তমান আমাদের আর্থিংয়ের কানেকশনটি নাই। এখন দেখেন আমাদের লাল তারটি ফেজ হিসেবে এসেছে। ফেজ হিসেবে আসার পরে সুইচিং করে আমাদের সুইচিংয়ের মাধ্যমে এল প্রান্তে গেছে, যেখানে আমাদের রাইস কুকারের এল প্রান্ত বসবে, এবং কালো তারটি নিউট্রাল পয়েন্টে গেছে। এবার আমরা সকেটটি ইনস্টল করে ফেলছি সকেট বোর্ডের ভিতরে। দেখতে থাকুন। সকেট বোর্ডের স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট করে দিচ্ছি স্ক্রু ড্রাইভারের সাহায্য। আমাদের সকেটের নাট স্ক্রুগুলো টাইট দেওয়া শেষ। এবার আমরা যেইখান থেকে আমরা মেন লাইনটি কানেকশন করব সেইখানে আমরা চলে এসেছি, এবং ফেজ তারটি আমরা নির্ধারণ করলাম আমাদের টেস্টারের মাধ্যমে। এবং যেইখানে ফেজ তারটি কানেকশন হবে সেটা হলো টেস্টারে যেখানে বাতি জ্বললো সেখানে লাল তারটি আমরা লাগিয়ে দিলাম, এবং নাটটি সুন্দরভাবে টাইট দিব যেন কোনোভাবে লুজ না থাকে। লুজ থাকলে অবশ্যই স্পার্ক করবে, এই দিকে সতর্ক থাকতে হবে। এবং যেখানে টেস্টার জ্বলে নাই অতএব যেখানে টেস্টার জ্বলে না অতএব কালো তার, এইখানে আমরা অবশ্যই কালো তারটি কানেকশন করব কালোর সাথে। কালো যেটা আমরা নিউট্রাল ধরি, এইখানে টেস্টার জ্বলে নাই, এইখানে আমরা কালো তারটি কানেকশন করে দেব। তাহলে লাল এবং কালো ফেজ এবং নিউট্রাল দুইটা কানেকশন হয়ে গেল। নাটগুলো স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট করে দেব, এবং আমরা দেখব এবার কানেকশন করা শেষ। এবার দেখব আমাদের লাইন এসেছে কিনা। আমাদের দেখেন সুন্দরভাবে আমাদের রাইস কুকারে লাইন চলে এসেছে। এবং অবশ্যই আপনাদের সতর্কতার সহিত আর একটা কথা বলতে চাই যে লাইনে কাজ করার সময় অবশ্যই আপনারা বিদ্যুৎ লাইন অফ করে কাজ করবেন, এবং অধিক